তো নমস্কার বন্ধুরা, আজ মোহনবাগানের আইএসএলে নর্থ ইস্টের বিপক্ষে সন্ধ্যা 7:30 থেকে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচ নিয়ে কথা বলবো এবং সেই ম্যাচটি কোথায় দেখতে পাবেন, কীভাবে দেখতে পাবেন, বাংলায় কোথায় দেখতে পাবেন আর মোহনবাগানের সমস্ত আপডেট নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং শেষে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে তোমরা তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওর মেন টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো মোহনবাগানের এই ম্যাচটি তোমরা কিন্তু সন্ধ্যা 7:30টায় বাংলা কমেন্ট্রিতে জিও সিনেমাতে দেখতে পেয়ে যাবে। সেখানে ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে ল্যাঙ্গুয়েজ বাংলা করে তোমরা বাংলা কমেন্টে শুনতে পারবে। আর টিভিতে স্পোর্টস 18-3 চ্যানেলে সেখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে চেঞ্জ করে বাংলা কমেন্ট্রি শুনতে পাওয়া যায়, তবে সব ক্ষেত্রে হয় না, সব সেটটপ বক্সে বা সব ডিসে হয় না, এয়ারটেল ডিজিটাল টিভিতে কিন্তু হয়। তো এরপর পরের আপডেট বলি। আজকে কিন্তু আলবার্তো রড্রিগেজ খেলতে পারবেন না, কারণ তার আগে যে ইনজুরি হয়েছিল সেটা এখনও পর্যন্ত সেরে ওঠেনি। তো আজকেও তিনি খেলতে পারবেন না মোহনবাগানের হয়ে। সেক্ষেত্রে টম অ্যালডারলি কিন্তু শুরু করবেন আজকেও প্রথম থেকে। এরপর জেমি ম্যাকলারেন এখনও পর্যন্ত মোহনবাগানের হয়ে একটি ম্যাচও মাঠে নামেনি, তবে আজকে তার মাঠে নামার চান্স কিন্তু একদম 99% থেকে 100%। তিনি পুরো ম্যাচ না খেললেও শেষ দিকে অবশ্যই নামবেন, পুরো ম্যাচেও খেলতে পারেন, যে প্রথম থেকেই খেলতে পারেন। এরপর সবচেয়ে বড় নিউজ এটা, নুনো রেজ কিন্তু গতকাল রাত্রিবেলায় মোহনবাগান অর্থাৎ কলকাতায় চলে এসেছেন। তো এটা মোহনবাগানের জন্য সুখবর। এরপর তিনি মোহনবাগান হয়ে প্র্যাকটিসও শুরু করবেন এবং পরবর্তীকালে দিন 10-15 বাদে তিনি মোহনবাগান হয়ে মাঠেও নামবেন, আমরা মাঠে দেখতে পেয়ে যাব। তো এই হচ্ছে মোহনবাগানের নিয়ে আজকের আপডেট। আর মোহনবাগানের প্লেইং 11 কী বলবো, মোহনবাগানের প্লেইং 11 সেটা কোচ মলিনাই বলতে পারবে ভালো করে, কারণ প্রত্যেক ম্যাচে চেঞ্জ হয় আমাদের প্লেইং 11, অনেক প্লেয়ার চেঞ্জ হয়। তো সেটা নিয়ে আর বেশি কথা বললাম না আজকে। এরপর যে আপডেটটা দেবো ভাই, গতকাল তোমরা যারা খেলা দেখেছো তারা জানো, গতকাল আমাদের প্রিয় আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ডেবিউ করে ফেলেছে এবং ডেবিউ ম্যাচেই ভাই একটা সুন্দর পরাজয় তারা ইস্টবেঙ্গলকে উপহার দিয়ে দিয়েছে। একটা গোল তো হয়েছে, সেটা নোয়া সাদুই নিজের একক দক্ষতায় গোল দিয়েছে, দারুণ খেলেছে নোয়া সাদুই, যে খেলাটা খেলেছে কাল হ্যাটস অফ ভাই, দারুণ খেলেছে। এরপর যে দ্বিতীয় গোলটা হলো সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের থেকেও বেশি কিন্তু গোলটার পেছনে অবদান প্রভসুগন গিল এবং আমাদের প্রিয় আনোয়ার আলীর। ভাই দুটো পায়ের মাঝখান দিয়ে এতটা গ্যাপ, সেই গ্যাপ দিয়ে বল কিন্তু গোলে জালে জড়িয়ে গেছে। তো যাই হোক, ডেবিউ ম্যাচে ইস্টবেঙ্গলকে একটা ভালো পরাজয় উপহার দিয়েছে আনোয়ার আলী। কি খুশি তো এবার। তো চলো আজকের আপডেট এত পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।